22 ডিসেম্বর আমরা সবাই ঢাকায় চলে আসি। ফেব্রুয়ারির 2022 স্কুলে তখন ক্লাস শুরু হয়ে গেল। আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলাম এবং একটি কথা না বললেই নয়, আমি ক্লাস 10-এ উঠেছি। হঠাৎ একদিন ধর্ম স্যার আমার গলার তাবিজটা খেয়াল করলেন। তিনি আমাকে বললেন, তুমি নামাজ পড়ো, আল্লাহর উপর ভরসা রাখো? আমি বললাম, হ্যাঁ স্যার, কেন? স্যার আবার বললেন, তাবিজ পরিধান করা শিরক, এটা তুমি জানো? আমি বললাম, স্যার একটা সমস্যার কারণে আমি তাবিজটা পরিধান করেছি। স্যার বলল, সমস্যা যেহেতু আল্লাহ দিয়েছে, সমাধান আল্লাহই করবেন। তুমি তাবিজটা দিয়েছো কেন? তাবিজ ফালাও। আমি আর কথা না ভেবে তাবিজটা ফেলে দিলাম। তাবিজটা ফেলে দেওয়ার পর 1 সপ্তাহ ভালোই চলছিল, সব স্বাভাবিক। আমি ভাবলাম আবার সব ঠিক হয়ে গেছে, ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু সেইটা আবার অন্যদিকে মোড় নিল। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, আমি সবসময় নামাজ পড়ি। কিছুদিন নামাজ পড়ার পর খেয়াল করলাম যে আমার নামাজে সূরা কালাম ভুল হচ্ছে। আমার নামাজ পড়ার সময় আমি অনুভব করি পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি নামাজে ভালো মতো মন দিতে পারছিলাম না। তখন এভাবে আমি আস্তে আস্তে নামাজ পড়া একটু কমিয়ে দিই। বাসায় প্রায় সময় আমার একা থাকতে হয়। বাসায় একা থাকার অবস্থায় আমি যখন পড়তে বসি, তখন আমার ঘরের আশেপাশে দিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত সাউন্ড আমি শুনতাম, যা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই অদ্ভুত সাউন্ড, যে সাউন্ডগুলো শুনে আমি বুঝতাম যে এগুলো প্যারানর্মাল কিছু। তখন আমি খুব ভয় পেতাম, কিন্তু কি আর করা, বাসায় আমি একা, আমার কাছে বাসার চাবিও ছিল না। একটা কথা বলে রাখা ভালো, আমাদের বাসার মেইন গেট তালা মারা থাকে সব সময়। আমি আমার ফোনে তখন কোরআন তেলাওয়াত ছেড়ে রাখতাম, তারপরে পড়তাম, ওই সাউন্ডগুলো কমে যেত। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, কিছুক্ষণ পর আমার বুকের ওপরে অনেক ভারী একটা কিছু এসে পড়লো। আমি খেয়াল করলাম জিনিসটা এতই ভারী ছিল যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জিনিসটা এরকমভাবে আমার সাথে ঘটেছে যে আমি কিছুতেই আমার মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না, এই বলে যে এটা স্বপ্ন। সকালে আর এত কিছু মনে ছিল না। এর পরের দিন রাত আগের দিনের মতোই আমি ঘুমাচ্ছিলাম। এবার ঘটল অন্যরকম একটি ঘটনা, যেটা আমি ঘটনার প্রথম দিকে তুলে ধরেছিলাম। আমি রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম যে আমার ডাইনিং রুমে পানি খেতে উঠলাম আমি। হঠাৎ আমার ঘাড়টা আপনা আপনি একেবারে পেছনে ঘুরে গেল। পেছন বরাবর ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুম থেকে একটি কালো অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার শরীরটা পুরো নিস্তেজ হয়ে গিয়েছিল। সে নৃশংসভাবে আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। এরপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন ঠিক একইভাবে স্বপ্নটা দেখলাম, কিন্তু সেই স্বপ্নটা ছিল অন্যরকম একটা অনুভব। আমি স্বপ্নে দেখলাম আমি একবার স্থিরভাবে শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার পায়ের সামনে সেই কালো কুঁচকুঁচে অবয়ব, শুধু চোখ দুটো সবুজ। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো পলক পড়ছে না। আমি দেখলাম মুহূর্তে আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল সে। আমার ঘুম তখনই ভেঙে গিয়েছিল। আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে চলে গেলাম, গিয়ে আম্মুর পাশে শুয়ে পড়লাম, সেখানে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে আমি আম্মুকে বলা মাত্রই তিনি অনেক ভয় পেয়ে গেলেন এবং তিনি নানুকে কল করে নানুকে সব কিছু বলা মাত্রই তাবিজটা কি ঠিকঠাক আছে জিজ্ঞেস করলেন। তখনই আম্মু জিজ্ঞেস করলো, তোর তাবিজ কোথায়? আমি বললাম, হারিয়ে গেছে। তখন আম্মু নানুকে কথা বলা মাত্রই তিনি অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, তোমার ছেলেকে আমি 6 মাস আগে এই তাবিজটা রাখতে বলেছিলাম, ও কেন হারিয়ে ফেলেছে? তুমিও কি একটু খেয়াল করতে পারলে না? এখন হয়তো পরীটা আবার ফেরত এসেছে, এখন আমার আর কিছু করার নেই। আমি যেটা বলেছি তোমরা সেটা করতে পারলে না। এই বলে এবং আরও নানান বকাঝকা করে নানু কলটি রেখে দিল। এরপর আর কোনো উপায় না পেয়ে আম্মু তার এক পুরনো বান্ধবীর কাছে গেল। আম্মুর সেই বান্ধবীর মেয়ের সাথেও খারাপ কিছু ঘটনা ঘটেছিল। তো তিনি তার মেয়েকে কোথায় চিকিৎসা করিয়েছেন বলতেই আম্মুর বান্ধবী বলে উঠল, তুই হয়তো জানিস যে আমার মেয়ের সাথে এরকম খারাপ কিছু ঘটেছিল। তো আমি এক ভালো হুজুরের সন্ধান পাই, তিনি মিরপুরে থাকেন। তিনি মিরপুরে কোথায় থাকেন এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে, শুধু এটুকুই বলেছিলাম তিনি মিরপুরের কোনো একটা জায়গায় থাকেন। তখন আম্মু বলল, তাহলে আমাকে সেখানে নিয়ে যায় একদিন। বলে আম্মু তার বান্ধবীর বাসা থেকে বের হয়ে গেল তাকে বিদায় জানিয়ে এবং বলল, তাহলে কালকে দুপুরে 3টায় সেখানে যেতে। উত্তরে তার বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে। একটা কথা বলে রাখা ভালো, সেই স্বপ্নগুলো দেখার পর থেকে আমি আম্মুর সাথে ঘুমাই, যার কারণে সেদিন রাতে আমার কোনো সমস্যা হয়নি। পরের দিন সঠিক সময়ে আমরা বেরিয়ে পড়লাম সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 4:30 নাগাদ আমরা হুজুরের বাড়িতে পৌঁছালাম। হুজুর তখন আসরের সালাত আদায় করতে গিয়েছিলেন মসজিদে।
তো তিনি আসতে দেরি করলেন। আমরা সেখানে বসেছিলাম। আমি তার ঘরটি খেয়াল করলাম। ঘরটি ছিল অনেকটা মাজারের মতো, ভেতরটা দেখতে অদ্ভুত। ঘরটা ভালো মতো খেয়াল করতে করতে দেখলাম হুজুর চলে আসলো। এরপর হুজুর তার জায়নামাজে বসলো। তিনি জিজ্ঞাসা করলেন, কী সমস্যা আপনাদের? আমি আর আমার আম্মু এক এক করে সব ঘটনা বিস্তারিত জানালাম হুজুরকে। এবার হুজুর এক এক করে তাশাহুদ, দরুদ শরীফ ও আরও কিছু দোয়া পড়া শুরু করলেন। এক পর্যায়ে তিনি হঠাৎ আল্লাহু আল্লাহু জিকির করতে করতে মাথা ঘুরাতে লাগলেন। এরপর তিনি আসমা উসমা এসব বলে ডাকছিলেন। তার গলাটা হঠাৎ ভারী হয়ে গেল। তিনি জোরে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলেন আর চারিদিকে মাথা ঘোরাচ্ছিলেন। মাথা ঘোরাতে ঘোরাতে হুজুর হঠাৎ উর্দুতে কথা বলা শুরু করলেন। আমরা সবাই শুধু হাঁ করে তাকিয়ে দেখছিলাম। আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের সহযোগিতা করার জন্য তার স্ত্রী ছিল। হুজুর যখন উর্দুতে কথা বলছিলেন তখন তার স্ত্রী আমাদের সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। হুজুরের ভেতরে থাকা জিনটি আমার নাম, আমার বাবার নাম জিজ্ঞেস করলে আমি বলে দিলাম। হুজুর বিড়বিড় করে কি জানি পড়ছিলেন। এক পর্যায়ে তিনি বিড়বিড় করার পর উর্দুতে কথা বলা শুরু করলেন এবং তার স্ত্রী আমাদের বাংলায় বোঝালেন। সেটা তিনি বললেন তার নাভিতে প্যাচ দেয়া আছে, সেটা খুলতে হবে এবং ওর ওপর যে পরীটি আকৃষ্ট হয়েছে সেই পরীটি চায় ওকে ওর সাথে নিয়ে যেতে। তাই বারবার আসছে আর ওই পরীটি ওর পেটে নানা ধরনের রোগ সৃষ্টি করে রেখেছে। এখন আম্মু বলল, এই সমস্যার সমাধান কি? আম্মু এই কথা বলার সাথে সাথে জিনটি হুজুরকে সব বলে চলে গেল। তারপর হুজুর মাটিতে লুটিয়ে পড়লেন। হুজুর স্বাভাবিক অবস্থায় এসে আমাদের এর সমাধান বললেন। তিনি বললেন, প্রথমে ওর নাভির প্যাঁচ খুলতে হবে, খোলা হলে সব প্রসেসিং শুরু হবে। এরপর সন্ধ্যা হয়ে গেল। হুজুর বলল, তোমরা আজ চলে যাও, আবার কাল নাভির প্যাঁচ খুলতে এসো, আর যা যা লাগবে আমি কালকে জোগাড় করে রাখবো। এর পরের দিন সকালে আমি আর আমার আম্মু গেলাম ধোলাইখাল নামক একটি জায়গায়। সেখানে একটি মহিলা নাভির প্যাঁচ খুলতে পারে জেনে ওইখানে গেলাম। মহিলাটি একটি বাসায় কাজ করে। আমরা তার ফোন নাম্বারে কল দিলাম এবং আম্মু বলল, আপনি যেখানে আসতে বলেছেন আমরা সেখানে এসেছি। তিনি আমাদের নিতে আসলেন। এরপর তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে যাওয়ার পর তার রুমে ঢুকতে বললেন এবং আম্মুকে বাইরে থাকতে বললেন। উনি আমার টি শার্ট খুলতে বললেন, আমি খুললাম। এরপর তিনি হাতে একটি পলিথিন পেঁচিয়ে নিলেন এবং আমাকে খাটে শুতে বললেন। এরপর তিনি দোয়া পড়তে শুরু করলেন এবং আমার মাথার সামনে থেকে পায়ের নিচ পর্যন্ত গেল, আবার পায়ের সামনে থেকে মাথা পর্যন্ত আসলো এবং নাভিতে ফু দিতে লাগলো। এভাবে এই কাজটি সে 4-5 বার করলো। এরপর তিনি আমার নাভিতে চাপ দিলেন। বিশ্বাস করবেন না, আমার নাভির ভেতর থেকে কালো কুঁচকুঁচে কি যেন বেরিয়ে আসলো। আমি দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এরপর তিনি আমাকে উঠতে বললেন যে কাজ শেষ। আমি আবার আমার আম্মুর কাছে চলে আসলাম বাসায়। ওই দিনই দুপুরে 3টায় হুজুরের বাসার উদ্দেশ্যে মিরপুরে আবার রওনা দিলাম। হুজুর প্রথম দিনের মতোই আসরের সালাত পড়ে আসছেন এরকম একটা সময় এবং তিনি আসতে একটু দেরি করছিলেন। আমরাও অপেক্ষা করছিলাম। হুজুর আসলো এবং জিজ্ঞাসা করলাম, হুজুর গতকাল আপনি উর্দু ভাষায় কেন কথা বলছিলেন? তখন হুজুর বললেন, আমি কথা বলিনি, ও এক পাকিস্তানি জিন। ও আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং আমার নানান কাজে সহযোগিতা করে। হুজুর জিজ্ঞাসা করলেন, ওর নাভির প্যাঁচ খুলেছেন? উত্তরে আম্মু বলল, জি হুজুর। এরপর হুজুর আম্মুর সাথে একাকী অনেক কথা বললেন যা আমি ছোট দেখে আমার সামনে বলেননি। তারপর হুজুর আমাকে ডাক দিলেন, কিছু দোয়া পড়ে দিলেন এবং আমার মাথায় ফুঁ দিয়ে দিলেন। এবার আমাকে ও আম্মুকে কিভাবে সমস্যার সমাধান করতে হবে তা বলতে লাগলেন। হুজুর বললেন, 7 ঘাটের পানি লাগবে 5 লিটার, যা আমি এনে রেখেছি। মিষ্টি কিনতে হবে 1.25 কেজি। আমি একটি তাবিজ দেব যা 18 মাস পরিধান করতে হবে এবং কিছু খাবার 18 মাস পর্যন্ত খাওয়া যাবে না। তাও বললেন, যেমন হাঁসের মাংস, হাঁসের ডিম, গরুর মাংস এবং বিভিন্ন কিছু মাছও। তিনি আরও বললেন, রাতের অন্ধকারে যখন কেউ থাকবে না তখন 3 রাস্তার মোড়ে তোমাদের যেতে হবে। মনে রেখো, যখন ঘর থেকে নামবে তুমি এবং তোমার ছেলে দুজনে একজনও কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। সাথে 1 বালতি পানি নিয়ে যেও। 3 রাস্তার মোচড়ে যাওয়ার পর যেই 1.25 কেজি মিষ্টি নিতে বলেছিলাম ওই মিষ্টির প্যাকেটটা খুলে রাখবে। এরপর মিষ্টির প্যাকেট থেকে সেই কথা মতো আমি 5 পা পিছালাম। আমার আম্মু আমার মাথা বরাবর 7 ঘাটের পানির বোতলটি নিল এবং 7 বার ঘোরালো। এরপর যথাক্রমে পানিটি ঢেলে দিল। ঢালার সময় আমি ও আমার আম্মু কিছু অদ্ভুত সাউন্ড শুনতে পেয়েছিলাম।
এরপর সাথে নিয়ে যাওয়া বালতির পানি থেকে আমাকে গোসল করিয়ে দিল। তারপর ওই তাবিজটি ওইখানে পরিয়ে দিল। তারপর আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার সময় অনেক রকম শব্দ শুনতে পেয়েছিলাম। এমন লাগছিল আমাদের পেছনে সবকিছু ভাঙচুর হয়ে যাচ্ছে। এরকম ভয়ানক সাউন্ড কখনো আগে শুনিনি। হুজুর বলেছিল এই কাজ করার সময় যেই জামা কাপড় পরা থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এরপর বাসায় এসে আমরা যে জামা কাপড় পরে গিয়েছিলাম ওই জামা কাপড়গুলো ফেলে দিলাম। রাতটা কোনো রকমে ভয়ে ভয়ে কাটলো। পরের দিন সকালে হুজুরকে আমরা ফোন দিয়ে সব বিস্তারিত জানাই। তিনি বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের কাজটি সম্পন্ন হয়েছে, এখন তোমাদের আর কোনো চিন্তা নেই, শুধু যা যা বলেছি তার নিয়ম মেনে চললেই হবে, আর তাবিজটি সাবধানে ব্যবহার করো। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আর আমাদের কোনো সমস্যা হয় না। আর হ্যাঁ, তাবিজটা এখন আমি পরিধান করি। হুজুরের কথা মতো ইনশাল্লাহ এই কাজটি সম্পূর্ণ করতে পারবো। আপনারা দোয়া করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি যেন আল্লাহর রহমতে সুস্থ থাকি, ওই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারি, এই বলে আমি আমার ঘটনা শেষ করছি। আর হ্যাঁ, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ যার সাথে ঘটে একমাত্র সেই বলতে পারে এর সত্যতা কি। আবারও বলে রাখি, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে তার ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।